আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। দূরে এবং কাছে যে যেখান থেকে আমাকে দেখছেন সবাইকে জানাই স্বাগত। গতকাল বাংলাদেশে আজমতে সাহাবা সম্মেলন হয়ে গেল হেফাজতে ইসলামের নেতৃত্বে। ওখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাউদ্দিন আহমেদ সাহেব। উনি বক্তব্য দিতে গিয়ে এক জায়গায় বলেই ফেললেন, আমরা মদিনার ইসলামকে বাস্তবায়ন করার চেষ্টা করি বা আমরা মদিনার ইসলামকে চর্চা করি। এখন প্রশ্ন হচ্ছে, যদি মদিনার ইসলাম বা কোনো দল যদি মদিনার ইসলাম চর্চা করেই থাকেন, তাহলে ওই দলের কোনো নেতা কি এই কথা বলার সুযোগ আছে যে আমরা শরিয়া আইন মানি না, আমরা শরিয়া আইন প্রতিষ্ঠা করব না? এটা কেমন মদিনার ইসলামকে আপনারা অনুসরণ করেন? এখন বাংলাদেশে যে মুফতি সাহেবান ফতোয়া দিচ্ছেন, এটা করা যাবে না, সেটা করা যাবে না, বিশেষ করে আব্দুর রহিম আল মাদানী সাহেব, উনি কি বলবেন মদিনার ইসলাম কেউ যদি চর্চা করেই থাকেন, তাহলে শরিয়া আইন মানি না, এই কথা বলার সুযোগ আছে? আমরা মদিনার ইসলামকে চর্চা করি, যদি মদিনার ইসলামকে চর্চা করেই থাকেন, তাহলে এই কথাকে বলার সুযোগ আছে আমরা শরিয়া চাই না, শরিয়া আইন চাই না? যদি শরিয়া আইন না চাই, তাহলে এটা কেমন মদিনার ইসলামকে আপনারা চর্চা করে থাকেন? এই কথাটি সকল বিএনপির নেতা নেতা বা কর্মীদেরকে প্রশ্ন রাখলাম। হ্যাঁ, আপনারা বলতেছেন আমরা শরিয়া আইন চাই না, তাহলে এটা কিরকম মদিনার ইসলামকে আপনারা প্র্যাকটিসিং করলেন, বা আপনারা কিভাবে মদিনার ইসলামকে চর্চা করে থাকেন? এটা বন্ডামি ছাড়া আর কিছু না, এটা সুস্পষ্ট বন্ডামি। আপনাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমরা শরিয়া আইন চাই না, তাহলে এটা কিভাবে সম্ভব আমরা মদিনার ইসলামকে চর্চা করে থাকি এই কথা বলার? রাজনীতি করতে হলে মুখ দিয়ে যেমন মন চায় তেমন কথা বলা যায় না রে ভাই। আপনার আগের কথা আর পরের কথার সাথে মিল থাকতে হবে, ঠিক আছে? আগের কথা আর পরের কথার সাথে মিল থাকতে হবে যদি কথা বলতে চান। আপনি যে বলে দিলেন আমরা মদিনার ইসলামকে প্র্যাকটিস করতে চাই, বা আমরা মদিনার ইসলামকে, হ্যাঁ আমরা মদিনার ইসলাম প্র্যাকটিস করি, তাহলে এটা কেমন মদিনার ইসলাম যে মদিনার ইসলামের মধ্যে শরিয়া আইন থাকবে না? এটা সরাসরি বন্ডামি ছাড়া আর কিছু না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।